নমস্কার, 7 এভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। হাসপাতালের নিরাপত্তা, হস্টেল ফ্যাসিলিটি সহ পাস ফেল, থ্রেট কালচার, তোলাবাজি, উত্তরবঙ্গ লবির দাপট ইত্যাদি একাধিক অভিযোগ নিয়ে প্রিন্সিপাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কলেজ কাউন্সিলের সঙ্গে আরজিকর কাণ্ড নিয়ে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মিটিং চলাকালীন হামলার ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ালো কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালে। অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় উত্তরবঙ্গ লবি অর্থাৎ বিরূপাক্ষ বিশ্বাসের যারা ঘনিষ্ঠ চিকিৎসক পড়ুয়া তাদের বিরুদ্ধে। ওই ঘরের সামনে বসে পড়েন হামলাকারীরা। ঘটনায় আহত হন এক জুনিয়র চিকিৎসক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাগর দত্ত হাসপাতালে পৌঁছয় বেলঘরিয়া, খড়দহ এবং কামারহাটি থানার বিশাল পুলিশ বাহিনী। দেখুন সেই ছবি। আমি আজ পর্যন্ত রুম পাই, কিন্তু আমার থেকে কম দূরত্বে বাড়ি যারা ডরমেও ছিল না, আমার থেকে কম দূরত্বে বাড়ি যারা ডরমেও থাকতো না। আমি মানছি যারা ডরমে প্রথম থেকে ছিল তাদেরকে হোস্টেলের রুম দেওয়া হচ্ছে, তাদেরকে আমি মেনে নিলাম। কিন্তু যারা ডরমেও থাকেনি, কিন্তু তাহলে তারা আমার আগে কি করে রুম পায়? যাদের বাড়ির দূরত্ব আমার থেকে অনেক কম। নিয়ম তো এটাই যে যাদের বাড়ির দূরত্ব বেশি তাদেরকে আগে রুম দেওয়া হবে হোস্টেলে, কিন্তু আমি রুম পাই। এটা আমার আরেকটা লেগেছে। এবং আমার একটা বন্ধু আজকে আমাকে কয়েকদিন আগে আমাকে এসে বলতে স্বীকার করছে যে ভাই আমি 5,000 টাকা দিয়েছিলাম, তাদের নামও করছে, তাদেরকে না টাকাটা দিয়েছি, 5,000 টাকা দিয়েছিলাম তাই আমাকে রুমটা দিয়েছে, কিন্তু তুই টাকা দিসনি বা তুই ওদের সাথে যোগাযোগ করিসনি তাই তোকে রুম দেওয়া হয়। তাহলে আমি একটা হোস্টেল তো একটা অথরিটির আন্ডারে, তাহলে আমাকে হোস্টেল পাওয়ার জন্য কোনো দাদার কাছে গিয়ে কেন পায়ে ধরতে হবে যে দাদা আমার হোস্টেলটা দরকার? কেন আমাকে তাদের কাছে গিয়ে বলতে হবে, আমাকে মিনতি করতে হবে, রিকোয়েস্ট করতে হবে যে আমার হোস্টেলটা দরকার? কেন অথরিটি হোস্টেলের ডিসিশন নিয়ে অথরিটি তাকে হোস্টেল দেবে সেটা কেন ঠিক করবে না? আমার হচ্ছে এইটা কথা। তাহলে আমি হোস্টেল কেন পেলাম না? আর যে অ্যালিগেশন করছে সে আজকে আসতে পারেনি। আপনারা যদি চান সে এসে অ্যালিগেশন দেখাবে। সে যে টাকা দিয়েছে তার বাবার সামনে, তার বাবার নিজের টাকা দিয়েছে, টোটাল 5,000 টাকা দিয়েছে, 3,000 টাকা ফেস্টের নামে, 2,000 টাকা আরো এক্সট্রা নিয়েছে। তা সত্ত্বেও তাকে ফেস্টে ঢুকতে দেওয়া হয়নি। সে এটাও বলছে যে আমি টাকা দিলাম, আমাকে ঘর দেওয়া হলো, ঘর পেয়েছে, কিন্তু আমাকে ফেস্টে ঢুকতে দিল না, কারণ ফেস্টের যে নামে চালাটা নিয়েছিল সেটা নাকি হোস্টেলের ওখানে এর জন্য লেগে গেছে। তারপরেও তার সাথে অনেক হ্যারাসমেন্ট হচ্ছে। সে কালকে এসে বলতে রাজি আছে, সে আজকে আসতে পারেনি, আমাকে পার্সোনালি জানিয়েছে, তাহলেও জানাবে হয়তো। তাহলে আমি হোস্টেলটা কেন পেলাম না? হোস্টেল অথরিটি কেন একজন সিনিয়র দাদার কাছে গিয়ে বলতে হবে দাদা আমার ঘর চাই? আমি প্রিন্সিপাল স্যারের কাছে আরো একবার এসে স্যারকে আমি জিজ্ঞাসা করি, স্যার কি জন্য আমি হোস্টেল পেলাম না? স্যার তখন বলে কালকে হোস্টেল কমিটির মিটিং আছে, হোস্টেল কমিটির মিটিংয়ে ঠিক হবে। একটা হোস্টেলের একটা লিস্টও বেরিয়েছিল, সেই লিস্টে আমার নামও ছিল, কিন্তু সেই লিস্ট কোনো অফিসিয়াল গ্রুপে পোস্ট হয়নি। কোথায় পোস্ট হয়েছে? একটা স্টুডেন্ট ইউনিটের গ্রুপে পোস্ট হয়েছে।
প্রথম ঝামেলার পরে আমাকে গ্রুপ থেকে বার করে দিয়েছিল। তাই সেই গ্রুপে নেই, আমার একজন বন্ধু আমাকে পাঠাচ্ছে, ভাই তোর হোস্টেল অ্যালটমেন্টের লিস্টে নাম আছে। তাহলে হোস্টেল অ্যালটমেন্টের লিস্টে নাম থাকা সত্ত্বেও আমি কেন হোস্টেল পেলাম না, এইটা আমার কথা। আর আমি যে অ্যালিগেশনগুলো, যে কমপ্লেনগুলো জমা দিয়ে গেছি তার মানা করলো কিনা, মানা করেছে কিনা, মানা করেছে কিনা, মানা করলো কিনা, প্রিন্সিপাল স্যার কি বললো? বাড়িয়ে চলে যাও, প্রিন্সিপাল স্যার নিজে বলেছে। তোরা তোরা প্রিন্সিপালের আদেশ দিবি। আমাদের ডক্টরদেরকে এখানে একটা র্যাপ নামা হয়েছে, এখন একশোটা সেবা আপনারা পুলিশরা দেখা ছবিটা করে শুরু একটি কি কারণে, কারা, কেনই বা এই হামলা চালিয়েছে শুনুন সাগর দত্ত হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের ডাক্তার মনোজিৎ মুখোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ। আমরা সিনিয়র রেসিডেন্টরা ছিল, মানে যারা এমডিএমএস পাস করে গেছে, আর হাউস স্টাফরা, আমরা হাউস স্টাফ ভাই বোনেরা এখানে ছিল। আমরা কিছু কিছু পয়েন্ট হয়েছিলাম যে নর্থ বেঙ্গল লবি যেটা, সেই লবিটা কিন্তু বিভিন্ন কলেজে রয়েছে। আমাদের এখান থেকে নির্মূল করার জন্য আমাদের কী কী স্টেপ নেওয়া দরকার সেই বিষয়ে কিছু কিছু আমরা বক্তব্য রাখছিলাম, কিছু কিছু আমাদের ফ্যাক্ট আমরা দিচ্ছিলাম। তার মধ্যে কিন্তু আমাদের এখানেও বেশ কিছু প্রফেসররা আছেন, যার মধ্যে প্রফেসর সুব্রত মণ্ডল অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টের, প্রফেসর সোমশুভ্র চক্রবর্তী এবং প্রফেসর প্রীতিজিৎ ব্যানার্জি ফার্মাকোলজি ডিপার্টমেন্টের, এনারা রয়েছেন। এবং তার সাথে এদের সাঙ্গপাঙ্গ কিছু আন্ডার গ্রাজুয়েট মানে এমবিবিএস পড়ুয়া যারা ছেলেমেয়েরা রয়েছে, তার মধ্যে সৌমিত্র প্রামাণিক, সৌরভ ঘোষ, সৌরভ দলুই, কাসিফ কাইসার, অনিকেত দাস প্রমুখ। এদের একটা বাহিনী রয়েছে 50-60 জন। হঠাৎ করে 5টার সময়, হ্যাঁ এটা বলে রাখা ভালো যে 5টা অবধি কিন্তু ওই যে দুজনের নাম বললাম, সোমশুভ্র চট্টোপাধ্যায় এবং প্রফেসর সুব্রত মণ্ডল, এনার 5টা অবধি আসেনি। 5টায় আসার পরেই দেখা যায় অল্প অল্প করে এখানে একটা ভিড় হয়। আমাদের এই কাঁচ দিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম সেই ভিড়টা 50 জন 100 জনের। আমি এই কাঁচের কাছেই ছিলাম, তাই আমি পুরোটাই দেখতে পেয়েছি। 50-60 জন 100 জনের একটা ভিড় এখানে হয়। এরা একটা স্লোগান, একটা স্লোগান দিতে থাকে। ওরা বলতে থাকে আমরা নাকি বহিরাগত। এখানে যারা প্রেজেন্ট ছিল একজনও বহিরাগত নয়। যদি আমাদের আইডেন্টিটি কার্ড চেক করা হয়, আমরা সবাই আইডেন্টিটি কার্ড দেখাতে পারবো। আমরা এখানকার এমডিএমএস ছাত্রছাত্রী। হ্যাঁ, প্রিন্সিপাল স্যারও ছিলেন, প্রিন্সিপাল স্যারও এই একই জবান আপনাদের দেবেন। তো ওরা ধাক্কা মেরে ঢুকে যেতে যায়, আমি সেটা রেজিস্ট করে ওরা যেটা করলো সেটা হচ্ছে আমার চোখটায় আঘাত করবার চেষ্টা করি। এবং যেহেতু ওখানে একটা কাঁচ ছিল, আর এখানে দেখুন এই যে আমার চশমাটা ছিল, এই চশমাটা এই দুটো আমাকে আমার চোখটা আজকে বাঁচিয়ে দিয়েছে। নাহলে কিন্তু আমার এই চোখের আমার ভিশনটা আজকে হয়তো চলে যেতে বসেছিল। দেখুন আমার চোখের নিচে একটা আঘাত হয়েছে।
তো মূলত এরা এটা করেছে কারণ এরা বুঝতে পেরেছে ভেতর থেকেই ইনফরমেশন গেছে। আমাদের যেটা মনে হয় ওই 2 স্যারই ইনফরমেশন দিয়েছেন যে এখানে এই নর্থ বেঙ্গল লবির এগেনস্টে কিছু আওয়াজ উঠছে, কিছু কিছু আমাদের মধ্যে প্রতিনিধি যারা রয়েছে আমরা এখানে তারা আওয়াজ তুলছি, সেটা শুনতে পেরে সিলেক্ট করে ওরা আমাদের মধ্যে কিছু কিছু জনকে এসে অ্যাটাক করবার এরকম একটা ইন্টেনশন নিয়ে এসেছে। তারা এখানকারই আমাদের সব জুনিয়র, আমরা ভাই বলতাম, আমরা জানতাম না যে ওরা নর্থ বেঙ্গল লবি। পরে এখন এইগুলো হওয়ার পরে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, যে ওরা এখানে বিভিন্ন রকম দুর্নীতির সাথে যুক্ত, হোস্টেল দুর্নীতি, অ্যাডমিশনের সময় তোলাবাজি দুর্নীতি, ফেস্টের সময় অনেক অনেক লাখ লাখ টাকা ওরা তোলে, কিন্তু সেইগুলো কোথায় যে ওরা খরচ করে ভগবান জানে। তো এইসব বিভিন্ন রকমের দুর্নীতির চক্রান্ত। হ্যাঁ, জুনিয়র অবস্থায় ওরা ফার্স্ট ইয়ারে ঢোকার পর থেকেই মোটামুটি ওরা দেখে যে আমরা ডাক্তারিটা খুব একটা বেশি করবো না, আমরা এইগুলোই করবো, ওদের এটা ইন্টেনশনই থাকে, তারাই ইমপ্লিকেটেড এই হিংসাটা ঘটানোর জন্য। বিরূপাক্ষ বিশ্বাস রয়েছেন অভিজ্ঞ, এদের অনুগামী, কিন্তু এরাও অত বড় মাথা নয়, এদের থেকেও বড় মাথা রয়েছেন সুশান্ত রায়, সুদীপ্ত রায়, আর যিনি অ্যারেস্ট হলেন সন্দীপ ঘোষবাবু, এনারা সব রয়েছেন এর মধ্যে। তাদেরই লবি, তাদেরই জুনিয়র হচ্ছে বিরূপাক্ষ, অভিজ্ঞ প্রমুখ, আর তাদের জুনিয়র আমাদের এখানে যারা রয়েছে সৌমিত্র প্রামাণিক এবং প্রমুখ। সাগর দত্ত হচ্ছে নর্থ বেঙ্গলের আতুর ঘর। বিরূপাক্ষ এখান থেকে এমবিবিএস করেছে, এমবিবিএস করার পর এমডি সে বর্ধমানে করতে গেছিল, কিন্তু এমডি যদিও বা সে বর্ধমানে এমডি করেছে, কিন্তু সে এমডি চলাকালীন যে সময়টা তাকে প্রতিদিনই এখানে দেখা যেত, সে লিফটের মধ্যে প্রস্রাব করতেন, বিভিন্ন হোস্টেলে যারা থাকতো তাদের ঘরের সামনে গিয়ে প্রস্রাব করতেন, মারধর করতেন, আমাদের যারা ভাই বোনেরা রয়েছে তাদেরকে নির্যাতন করতো, এইগুলো করতো বিরূপাক্ষ বিশ্বাস। বিভিন্ন জায়গায় বিভিন্ন বার আমরা কমপ্লেন করেছি, কিন্তু সেগুলো কোনো সুরা পাইনি। সাগর দত্ত হচ্ছে আতুর ঘর। আরজি করে জানি না, আরজি করে প্রফেসর সন্দীপ ঘোষ আসার পরে এই জিনিসগুলো শুরু হয়েছে। প্রফেসর সন্দীপ ঘোষ এসেছেন 2020 সালে। এই বিরূপাক্ষ বিশ্বাস এখানে 2021-এ এখানে এমবিবিএস শুরু হয়, তারপর থেকেই অল্প 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 করে ওর বিরুদ্ধে অনেক রকম দুর্নীতির কমপ্লেন রয়েছে। এখন বিরূপাক্ষ বিশ্বাস নেই, কিন্তু বিরূপাক্ষ বিশ্বাসকে যদি আমরা ছোট একটা মাথা ধরি, তার নাক, কান, চোখ, দাঁত, বিভিন্ন রকম লোকজন এখানে ঘুরে বেড়ায়, যারা সৌমিত্র প্রামাণিক, যারা সৌরভ ঘোষ, যারা সৌরভ দলুই, যারা অনিকেত দাস, যারা কাসিফ কাইসার, এরা এখানে একটা ভয়ের রাজনীতি চালায়, এবং এরা সবাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টিএমসিপি মেডিকেল সেলে এদের অনুগামী। এরা টিএমসিপি মানে তৃণমূল ছাত্র পরিষদে এরা রয়েছে। প্রিন্সিপাল স্যার এই ঘটনাটার কড়া নিন্দা করেছেন, এবং প্রিন্সিপাল স্যার আমাদের সাইডে নিয়েছেন। এসিপি এসেছিলেন, এসিপির সাথে কথা হয়েছে, আমরা একটা কমপ্লেন করব, প্রিন্সিপাল স্যারও একটা কমপ্লেন করবেন বলেছেন। প্রিন্সিপাল স্যার ধিক্কার জানিয়েছেন, কিন্তু বিভিন্ন যে দুর্নীতির বিষয়ে যে কথাগুলো আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে হচ্ছিল, প্রিন্সিপাল স্যারও একমত যে হ্যাঁ, বিভিন্ন দুর্নীতি রয়েছে। আমি অনেকবার বিভিন্ন স্তরে চেষ্টা করেছি, আমার সিনিয়রদের জানাবার চেষ্টা করেছি, কিন্তু ওই জানানোই হয়েছে, কোনো অ্যাকশন নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম কলেজ অফ মেডিসিন আর সাগর দত্ত হাসপাতালের প্রিন্সিপাল পার্থ প্রতিম প্রধানের সাথে। তিনি কি জানালেন শুনুন। দুই পক্ষকার আমি বলতে পারবো না, আন্দোলনরত ছাত্রছাত্রীরা এসেছিল 12:30টার সময়, ওরা আগে থেকেই টাইম নিয়ে ছিল আর কি। সেটা আমার সঙ্গে বসার কথা ছিল, মূলত আমার এবং সুপারের সঙ্গে এবং লোকাল পুলিশ যারা আছেন তাদের পার্সোনাল সিকিউরিটি পার্সোনালের সঙ্গে বসার কথা ছিল। 12:30টার সময় এসেছিল, তার ওরা একটা ডিমান্ড করে যেটা স্যার কলেজ কাউন্সিল করুন, মানে কলেজ কাউন্সিলে অন্যান্য টিচাররা যেহেতু হাইয়েস্ট বডি, কলেজ কাউন্সিলের যে ডিসিশনটা হবে সেটা ফ্রুটফুল হবে, তো কলেজ কাউন্সিল করুন। তো আমি সেই হিসেবে কলেজ কাউন্সিল মিটিংটা সব টিচারদের ডেকেছিলাম যে আপনারা যদি আসতে পারেন, কারণ স্টুডেন্টদের একটা ডিম্যান্ড, একটা ওরা অ্যাজিটেশন করছে, আমরা বারবার করে রিকোয়েস্ট করছি যাতে ওরা কিন্তু সার্ভিস দিচ্ছিল এতদিন ধরে, আনঅফিসিয়ালি ওরা সার্ভিস দিচ্ছিল, গত মাসে পুরোটাই অনেকখানি দিয়েছে সার্ভিস। তো যাই হোক, ওদের জন্য সব টিচাররা চলেও আসেন, সঙ্গে সঙ্গেই চলে আসেন, বেশিরভাগ টিচারই চলে আসেন। কিছু টিচার যাদের নাইট ডিউটি ছিল বা অন্য ডিউটি ছিল করে বাড়ি চলে গেছেন, সেই টিচাররা আসতে একটু দেরি হয়। তো এই আস্তে আস্তে সবাই কোরাম হতে আলটিমেটলি ওরা বসেই ছিল। তো এই কোরাম হতে প্রায় ধরুন 2টো বেজে যায়, 2টো থেকে মিটিংটা মোটামুটি শুরু হয়। তো শুরু হওয়ার পর 5:30 নাগাদ হঠাৎ নক পাস করা হয়, এবং নক করার পর দরজা যখন খোলা হয় তখন একদল ছেলে, তার মধ্যে কয়েকজন ঢুকছে না, তারা ভিতরে ঢুকতে যায়। আমাদের ডাক্তার বা জুনিয়র ডাক্তার বা স্টুডেন্ট হবে, আমি তো সবাইকে চিনি না, হ্যাঁ সবাইকে তো চিনি না, আমার পক্ষে চেনা সম্ভব না। ধরুন নাম আমি বলতে পারবো না, কারণ 600 আমার স্টুডেন্ট আছে, তার মধ্যে হ্যাঁ জুনিয়র ডাক্তার আরও তো সহযোগ আছে। 600 স্টুডেন্টের নাম প্রিন্সিপালের পক্ষে মনে রাখা কোনো সম্ভব না। দরজাতে লাথি মারা হয়েছে,
দরজাতে লাথি মারা হয়েছে এবং কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। একটি ছেলে ও বললো ওর মুখে নাকি ঘুষি মারা হয়েছে, ইনজিওর্ড হয়েছে। আমরা কিন্তু আমি ডিন ম্যাডাম এবং অন্যান্য টিচাররা রিকোয়েস্ট করি যে তোমরা এই মিটিংয়ের পর এসো, এই মিটিংটা হয়ে যাক, তারপরে এসো, তোমাদের যদি মিটিং থাকে আমরা আবার মিটিংয়ে বসবো। তো ওরা এটা শুনতে চায়নি, সেটা করে ঢুকতে চাইছিল। ইন্টেনশনটা আমার ভালো লাগেনি। আমি বলতে পারবো না, বললাম আমি কয়েকজনের মুখ চিনি, কিন্তু সবাইকে চিনি। স্টুডেন্ট ছিল হয়তো, এইটা সিসিটিভি দেখলে বোঝা যাবে, আমি তো একটু বলতে পারবো না। স্টুডেন্টরা হয়তো চিনতে পারে ওরা কারা ছিল। আর হতে পারে এগুলো এত ডিটেলস স্টুডেন্টরা জানতে পারবে বা জুনিয়র ডাক্তাররা জানতে পারবে। এটা আমার পক্ষে প্রিন্সিপালের ছেলে থেকে এত ডিটেলস জানা সম্ভব না। কিন্তু ঘর পাওয়া নিয়ে এবং ভর্তি হওয়া নিয়ে বিভিন্ন জায়গায় টাকা পয়সার একটা ব্যাপার ছিল, নাম্বার বাড়িয়ে দেওয়া, ভর্তির ব্যাপার নিয়ে। এইটা আমার কাছে তো রিটিন কমপ্লেন যেগুলো এসছে, আমি সঙ্গে সঙ্গেই স্টেপ নেওয়া হয়েছে। রিটিন কমপ্লেন যতগুলো এসছে, কিন্তু রিটিন কমপ্লেন এইভাবে আসেনি। আমি অনেকেই বলেছি রিটিন কমপ্লেন দিতে, কিন্তু কেউই রিটিন কমপ্লেন দিতে রাজি হয়নি। মৌখিক কমপ্লেন দু একটা এসছে, যে তা নয়, রিটিন কমপ্লেনও এসেছিলো। আমার যতদূর মনে হচ্ছে, আমার ঠিক এক্স্যাক্ট টাইমটা মনে নেই, বোধহয় 8ই জুলাই 2022-এ ওই সময় একজন রিটিন কমপ্লেন দিয়েছিল যে কয়েকজন তাদের মারধর করছে হোস্টেলে থেকে। তো তখন আমি কমপ্লেন করেছিলাম এবং তাতে অ্যারেস্টও করা হয়েছিল, পুলিশ থেকে বরানগর পুলিশ থেকে অ্যারেস্ট করা হয়েছিল। এবারে শুনুন যাদের বিরুদ্ধে হামলার চালানোর অভিযোগ উঠেছে, তাদের মধ্যে একজন ওই হাসপাতালের ইন্টার্ন অনিকেত দাসের পাল্টা অভিযোগ। ফার্স্ট অফ অল আমরা হামলা চালাইনি। আজকে 5 সেপ্টেম্বর টিচার্স ডে। আমরা সকালে 2টা থেকে বসে আছি যে স্যারদের প্রণাম করবো, কারণ এত বড় ঝামেলা যেহেতু হচ্ছে, একটা বাজে জিনিস হয়েছে, আমরা কোনো বড় অনুষ্ঠান করতে চাইনি। ওই জন্য স্যারকে একটু ফুল, মিষ্টি আর পেন নিয়ে গেছিলাম। আমরা প্রণাম করবো, স্যারকে টিচারদের একটুখানি অভিনন্দন জানিয়ে চলে আসবো। কিন্তু আমরা দেখি মিটিং একটা চলে যাচ্ছে, স্যারদের 12টা ওরম একটা অ্যারাউন্ড 12টা থেকে আটকে রেখে দেওয়া হয়েছে। এবার যখন 4টে না 4:30 বাজে, তখন আমরা দেখি ভিতর থেকে না আওয়াজ আসছে, কনস্ট্যান্টলি আওয়াজ আসছিল। মিটিং চলছিল, কিন্তু ওখানে ভিতর থেকে আওয়াজ আসছিল। আমরা সিকিউরিটি গার্ড এবং যারা বাইরে যারা গ্রুপ ডি আছে তাদেরকে জিজ্ঞেস করি ভিতরে কী হচ্ছে, বলে আমাদেরকেও ঢুকতে দিচ্ছে না, ভিতর থেকে বলে বন্ধ করেছে। 2টো গেটই বন্ধ। আমরা উকি মেরে দেখি কী হচ্ছে, আপনার পর্দা সরিয়ে দেখাচ্ছি, দেখার চেষ্টা করি যে কী হচ্ছে। ওরা ভিতর থেকে পর্দা বন্ধ করে দেয়, যে একদম কিছু দেখতে দেবে না। আমরা ভিডিও করি, ভিডিওগুলো আছে আমাদের কাছে, ওরা আমাদের কিছু করতে দেয় না। তারপরে আমরা জোর করে ঢোকার চেষ্টা করি যে কেন হচ্ছে, ভিতরে চিল্লামিল্লি হচ্ছে, স্যারেরা আছে আর অনেকে বয়স হয়ে গেছে। এবার ভিতর চেষ্টা করি, ওরা আমাদের জোর করে বের করা। সেই ভিডিওটা আছে, আমি দেখাচ্ছি আপনাকে। না আমি বলছি, ওখানে ভিডিও আমরা ওরা আমাদের বের করে দেয় জোর করে। তার মধ্যে আমাদের রৌনক আলামান বলে একটা ছেলে আছে, তাকে দরজার মাঝখানে আটকে দেওয়া হয়। এরই মাঝখানে পট করে দরজার যে কাজটা আছে সেটা ভেঙে দেয়। ওই দিক দিয়ে মানে ধাক্কা লাগে, ভেঙে দেয়। এবার ভিতর থেকে আমরা সেটা লক্ষ্য করিনি। এবার আমাদের ছেলে একটা হাত কেটে যায়। তারপর আমরা ইনজুরি রিপোর্টও করানো হয়েছে। তারপরে আমরা দেখি বাইরে বসে গেলাম যে না, এরকম কেন হচ্ছে কলেজে। আর আরেকটা কথা, এখানে মিটিং হচ্ছিল, বলছিল ওরা পিজিটি দ্বারা আর হাউস স্টাফ দ্বারা করছে। ওই জন্য আমাদের কোনো ইন্টার্ন, আমি ইন্টার্ন, আমাদের কোনো ইন্টার্নকে বাইরে রেখে দিয়েছিল, কোনো ইন্টার্নকে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু অভূতপূর্ণভাবে একটা সেকেন্ড ইয়ারের ছেলে, যার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, AIDSও করে, সে ভিতরে রয়েছে। সে ভিতরে থাকবে, কিন্তু বা কোনো ইন্টার্ন বা তার থেকে সিনিয়র, তার থেকে জুনিয়র বা ফাইনাল ইয়ার, এরা কেউ ঢুকতে পারছে না। আমার ঠিক আছে, তার মানে এখানে বোঝাই যাচ্ছে। আর একটা আছে, এর মধ্যে কিছু বহিরাগত বলতে গেলে কি, কয়েকজন সিনিয়র আছে যারা আমাদের কলেজে এক্স স্টুডেন্ট বেরিয়ে গেছে, 2012-13 ব্যাচে এবং 2015-16 ব্যাচের আছে। ওয়াহিদ ইকবাল, আশিক ইকবাল, শুভ দিবস, এর আগের দিনে এসে ঝামেলা করার চেষ্টা করেছিল। আমরা স্টুডেন্ট মিলে ঢুকতে দিইনি, এরা আবার ঢোকে। এরা কাউন্সিল মিটিং ওয়াহিদ ইকবাল, মোহাম্মদ আলী মল্লিক এরা ছিল। আমার ঢুকে আমরা কোনো একটা, এদের আমার একটা পলিটিক্যাল সাপোর্ট আছে। ওয়াহিদ ইকবালের বাবাও মানে MLA কোনো কাউন্সিলর মালদাতে, উনি হচ্ছে CPM পার্টি করে। আর ভিতরে এটা পুরো বোঝাই গেছে, এটা পিছনে পলিটিক্যাল মোটিভেটেড জিনিসগুলো করা হচ্ছে। আমরা বসে যাই না, যতক্ষণ না স্যারদের এখান থেকে বের করা হবে আর আমরা জানতে পারছি ভিতরে কি হচ্ছে, আর এর মধ্যে আমরা ছাড়বো না। তখন ওরা ঝামেলা শুরু করে দেয়। তারপরে আমরা মিডিয়া ডাকি, পুলিশ ডাকি। এখানে স্টুডেন্টদের এখানের মধ্যে কেউ উত্তরবঙ্গ লবি করে না। হ্যাঁ বলতে পারে, কারণ যেহেতু সুশান্ত রায়, সুদীপ্ত রায়, এরা হচ্ছে প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট মেডিকেল কাউন্সিলে। এবার অথরিটির তরফ থেকে মানে প্রত্যেক ডিপার্টমেন্টে সব জায়গায় যেটা পোস্টটা যে মানে না, ওই জন্য কোনো যখন কলেজে ফাউন্ডেশন ডে হয় বা বিভিন্ন প্রোগ্রাম হয়, ওই পোস্টটাকে দেখে ওই দুজনকে ইনভাইট করা হয়, একটা প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট। তার মধ্যে যাদেরকে বলা হচ্ছে এখন নর্থ বেঙ্গল লবি, তাতে এটা প্রমাণ হয় না যে আমরা কোনো মতো নর্থ বেঙ্গল লবি করি। এটা কলেজের অথরিটির তরফ থেকে অফিসিয়ালভাবে আসে। আর বীরপক্ষ বিশ্বাসের নাম হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এক্স স্টুডেন্ট, সে আসতে পারে। আমরা তাকে তখন কোনো ঝামেলা ছিল না, আমরা তাকে আটকাতে পারি না।
আর বিরূপাক্ষ বিশ্বাসে আমরা কোনো সাপোর্ট করি না। আজকে আমাদের কলেজের তরফ থেকে, কলেজ ইউজি স্টুডেন্টের তরফ থেকে ডেপুটেশন গেছে যে বিরূপাক্ষ বিশ্বাসের জন্য যেন আমাদের কলেজের নাম খারাপ হচ্ছে, এই নামটা আমরা এই খারাপটা মেনে নিতে পারি না। ওই জন্য ডেপুটেশন দেওয়া হয়েছে যে সে যেন কলেজে না ঢোকে, এবং কালকে আমরা তার এই জায়গাটাই তার কুশপুতুলে দাওয়া করা হয় যে কলেজে কোনো রকম পলিটিক্স আমরা বরদাস্ত করবো না, এবং কলেজের নাম যাতে কোনো রকম খারাপ না হয়। সম্পূর্ণ বেসলেস, আপনারা দেখে নিতে পারেন। আর কলেজে এখানে বলছে বহিরাগত, এরা প্রত্যেকটা স্টুডেন্টের আপনারা হিস্ট্রি চেক করে দিন। যদি আমি বলেছি একজনও যদি বহিরাগত হয়, আমরা এখানে যা বলবেন তাই করবো। একজনে কেউ বহিরাগত নেই, সবাই কলেজের স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার থেকে ইন্টার্ন। এখানে প্রবলেম হচ্ছে, আন্দোলনটা এক হচ্ছে, এবার সবাই পলিটিক্স করছে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস, সিপিএম সবাই এখানে পলিটিক্স করার চেষ্টা করে। তৃণমূল এখানে যারা ভিতরে ছিল তারা মেনলি লাল সাপোর্টে যারা ছিল, মানে লেফটিস্টদের পার্টির লোকজন ছিল। হ্যাঁ, আমরা সবাই মিলে অবস্থান বিক্ষোভ করছি। এখানে ইউজি সবাই মিলে করা হচ্ছে। কিন্তু একটা কথা আপনি ভালো মনে করালেন, এখানে আমরা ইউজি স্টুডেন্ট ইন্টার্নরা যারা যায়, ওরা আমাদের ছেদ দেয় যে আমরা তো রোটেট করে যাই এক থেকে এরা আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি, এই স্ক্রিনশটটা দেখুন। এখানে বলা হচ্ছে PGDs are calling as per respective department, দিদি নাম ধরে ধরে ডাকছে 61 to 120, যারা আসছিস না তাড়াতাড়ি আয়, না আসছে দিদি ডিপার্টমেন্টের নাম পাঠাবে বলে দিল। এবং ভার্বালি এটা বলা হয়েছে যারা আসছে না, যারা কেউ একটা বিজি আছে বা কিছু, তাদেরকে কমপ্লিশন দেওয়া হবে না, তাদেরকে এক্সটেনশন দেওয়া হবে। এই থ্রেড কালচার জিনিসটা আমরা চাচ্ছি না। পিজি দিদি দাদারা বিভিন্ন ডিপার্টমেন্টে যেটা আসতেই হবে, না আসলে তোদের এক্সটেনশন লাগাবো, এই জিনিসগুলো আমরা একদম চাচ্ছি না। এই থ্রেড কালচার বন্ধ করতে চাচ্ছি, এই জিনিসগুলো বন্ধ হওয়া। আর এখানে দেখুন, প্রিন্সিপাল স্যার হয়তো বলা হচ্ছে যে আমরা বইটা, প্রিন্সিপাল স্যার অনেক বাইট দিয়েছে, কিন্তু স্যারকে এগুলো বলানো হচ্ছে। আমি আপনাকে একটা প্রমাণ দেখিয়ে দিচ্ছি, এই ভিডিওটা দেখুন। এখানে স্যারদের রীতিমতন হ্যাকেল করা হচ্ছে, দেখুন। ইনি হচ্ছে আমাদের স্যার, ইনাদের ওর ভিতরে ঢুকে এরা হ্যাকেল করছে, জোর করে এদের এরকম বাইক দেওয়ানো হচ্ছে, ভিতরে ভয় দেখাচ্ছে। এরা সকাল থেকে আটকে রেখেছে, বয়স্ক সবারই বয়স হয়েছে, এদেরকে আটকে রেখে সকাল থেকে। এই জিনিসগুলো বন্ধ করা দরকার। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে হ্যাকেল করছে, এই জিনিসগুলো বন্ধ করেন প্লিজ, আমাদের কাছে আবেদন। কলেজটাকে শান্ত করুন। টাকা নেওয়ার ব্যাপারটা ওটা আলাদা ছিল, ওই টাকাটা নেওয়া হয়েছিল, আমরা পরে ওটা ফিরিয়ে দিয়েছিলাম কলেজের ফেস্টের জন্য, একবারে ফেস্ট অ্যান্ড সরস্বতী পুজো, স্বাগত সরস্বতী পুজো সবচেয়ে বড়, এটা আপনারা জানেন, কভার হয়তো করেছেন। ওই জন্য একবারে যে পুরো বছরে মাঝে মাঝে টাকা নেওয়া হয়, একবারে অ্যাডমিশনের সময় আমরা টাকা নিতে যাচ্ছিলাম, কিন্তু তাতে আপত্তি ওঠায় আমরা পুরো টাকাটা রিফান্ড করে দিই। এখন তারা সেকেন্ড ইয়ারে, তাদেরকে আমরা জিজ্ঞাসা করে নিতে পারেন, 1 টাকাও রাখা হয়। সাগর দত্ত হাসপাতাল থেকে রাজাত এবং শ্যামল পালের রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।